তো দেখো বন্ধুরা কত জল জমেছে। আমাদের এই নতুন ঘরটায় দেখো, এখানে মাটি কাটা হয়নি তাই জল জমে আছে। দেখো কাল রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এইদিকে চলে আসলাম, দেখো এখানে জল পড়ে কতটা গর্ত হয়ে গেছে। আর এইদিকে দেখো সমস্ত বিল ভরে গেছে বৃষ্টির জলে। গুড মর্নিং আমার সকল প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা রইল বড়দের জন্য, আর ছোটদের জন্য রইল বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন সকালের সাথে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই থাকো না কেন ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করেই চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। আর এদিকে দেখো কাল রাত বৃষ্টি হয়েছে বলেই এটা পুরো জল যাচ্ছে এদিকে। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 6:30। তো সকাল সকাল উঠে চলে এলাম এদিকে ব্লগটা স্টার্ট করতে। আর এই দিকে দেখো বরমশাই উঠে গেছেন সকাল উঠে। তো চলো বন্ধুরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, গিয়ে প্রতিদিনের মতো আমরা সমস্ত বাসি কাজ সেরে নেব। আর কাল বড় ভিডিও দিতে পারিনি, কেননা মোবাইলে রিচার্জ একদম ছিল না, রাত্রে রিচার্জ করা হয়েছিল। তো চলো আর দেরি না করে আমি কাজ শুরু করে দিব। তো বন্ধুরা উঠোন ঝাড় দিয়ে এদিকে কলের পাড়ে বাসন নিয়ে চলে আসলাম বাসন মাজতে। আর এদিকে শাশুড়ি মা চলে আসলো সকাল সকাল আমাদের বাড়িতে। তো শাশুড়ি মার বাড়িতে লাইনের কিছু সমস্যা হয়েছে, তো কালকে রাত্রের থেকেই ওই বাড়িতে লাইন নেই, তো আমাদের বাড়িতে আবার রয়েছে। তো এই মোবাইল চার্জে দেওয়ার জন্য চলে আসলো। তো ছোট ছেলে ঘরে রয়েছে, তো ছোট ছেলে দিয়ে দেবে। বন্ধুরা সমস্ত কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি উনুনে। আর এখনো কোনো তরকারি রেডি করিনি। তো তোমাদের দাদা ভাই চলে গেছে বাজারের দিকে, জানি না কি নিয়ে আসবে, তো তার জন্য অপেক্ষা করছি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে থাকবে। আর ওইদিকে ভিজা জামা কাপড় রয়েছে, ওগুলো রোদ্রু নেই, তো এমনি হাওয়া বাইরে মেলে দেবো, তাহলে হাওয়া বাতাসে একটু শুকিয়ে যাবে। তো রোদ্রু নেই, আকাশটা খুব মেঘলা রয়েছে, তবু মেলে দেব। তো দেখো বন্ধুরা রাস্তার ধারে মেলে দিলাম এই যে কম্বলটা, আর ল্যাপের ওয়ারটা আগের দিকে মেলে দিলাম, আর কিছু জামা কাপড় রয়েছে। তো চলে যাচ্ছি বাড়ির দিকে। আরও রয়েছে, গদ্দাটাও রয়েছে, তো কালকে বের করেছিলাম, বিছানায় জল পড়ে গেছিলো, তো ওগুলো শুকায়নি। তো কালকে তো এরকমই শুয়েছিলাম, তো আজকেও মনে হচ্ছে শুকাবে না, এত মোটা গদ্দা মনে হচ্ছে কি 2-4 দিন লেগে যাবে, বেশিও লাগতে পারে, কেননা রোদ্রু ঠিক মতো না উঠলে তো শুকাবে না। এই যে দেখো ওই গদ্দাটা একদম ভিজা, এক সাইড মানে
এইদিকে পড়েছে, তো এক জায়গায় পড়েছে, পুরোটা না। তো বন্ধুরা রান্না খাওয়া করে দেখো চলে আসলাম, নদীর পাড়ে চলে যাচ্ছি। সাথে নিয়ে নিয়েছি একটা ব্যাগ নিয়ে নিয়েছি, আর আমরা দুজন চলে যাচ্ছি, আমি একা না, এই যে দিদিভাই রয়েছে একটা। তো খুব ইচ্ছে হচ্ছে কয়েকদিন ধরেই শাক খাওয়ার জন্য। তো এখন তো আর অন্য কিছু শাক পাওয়া যায় না, আর পাট শাক তো প্রথম প্রথম ভালো লাগে, এখন তো আর ভালো লাগে না খেতে। তো যাচ্ছি ঢেঁকি শাক আনতে। তো আমাদের বাড়ির থেকে অনেক দূরে যেতে হয়। তো তো বন্ধুরা দেখো এসে পড়লাম, এটা হচ্ছে আমাদের পাশে নদী। তো দেখো নদীতে কতটা জল বেড়ে গেছে। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টির কারণে আরও বেশি জল বেড়ে গেছে। আর এই দিকটা দেখো কতটা ভেঙে গেছে। তো আমরা কিছু এখানে শাক তুলে নিলাম। তো এখন এই যে এই জঙ্গলটায় চলে যাব এদিকে। এই দিকে দেখো বন্ধুরা, এটা হচ্ছে তিল ক্ষেত মানুষের। আর দেখো দেখতে খুব সুন্দর লাগছে, ফুল ফুটে আছে, মৌমাছিরা মধু খাচ্ছে। তো দেখো খুব সুন্দর লাগছে, অনেকটা লম্বা হয়েছে গাছগুলো। তো কেমন লাগছে আমাদের নদীর পাড়টা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এইদিকে এখন বর্ষাকাল, তো খুব জঙ্গল। তো তবু শাক তুলতে এসেছি। এইদিকে দেখো মৌমাছি মধু খেয়ে চলে যাচ্ছে। তো এখন চলে যাব বাড়ির দিকে। তো এসে পড়লাম জঙ্গল থেকে, এখন উঠে গেছি রাস্তায়। আর এই দিকে দেখো কালো কচু, ঢেঁকি শাক, রসনি শাক, এগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে শেয়ার করব। তো এখন বাজে সকাল 12টা বেজে গেছে। তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে। এই দেখো ঢেঁকি শাক, বর্ষাকালে ঢেঁকি শাক খেতে খুব ভালো লাগে। তো এতটা জঙ্গলে গিয়ে, এতটা দূর গিয়ে এই যে এতটুকুই নিয়ে আসতে পেরেছি। আর এই দিকে দেখো কালো কচু নিয়ে এসেছি। আমাদের এদিকে যেহেতু কালো কচু পাওয়া যায় না, একদম নদীর ধারে যেতে হয়, তবু দেখো 2-1টা গাছ। তো এইটা খুব ইচ্ছে হচ্ছে কালো কচু খাওয়ার জন্য, তাই এতটুকুই রান্না করতে হবে। আর যেইখানে দেখো এগুলো হচ্ছে রসনি শাক বলি, আমরা তো রসনি শাক বলি, তোমরা কি বলো জানি না। এর যদি অন্য কোনো নাম হয়ে থাকে তাহলে আমার জানা নেই। তো আমরা রসনি শাক হিসেবেই চিনি। তো এগুলো খেতে খুব ভালো লাগে। তো এগুলো নিয়ে এসেছি, কিছু কিছু কালো কচু নিয়ে এসেছি, কিছু ঢেঁকি শাক নিয়ে এসেছি। আর এই দিকে দেখো উঠোনে কতটা রৌদ্র উঠেছে। তো কালকে রাত্রে যতটা বৃষ্টি হয়েছিল তার থেকে 2 গুণ রৌদ্র উঠেছে বেশি। তো ওইদিকে রান্নাঘরের পিছনে গিয়ে বাসতলায় গিয়ে একটু বসে রেস্ট নিয়ে নেব, তারপর চান করতে চলে যাব। তো দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, সকালেই রান্না হয়েছিল। তো আজকে রান্নাটা শেয়ার করা হয়নি। তো রান্না হয়েছিল পটল আলু দিয়ে মাছের ঝোল, আর একটা ভাজা করে নিয়েছি। আর এই দিকে দেখো ছোট ছেলে গাড়ির মধ্যে বসে আছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো লিচি খাচ্ছে। তো আমাদের গাছের লিচি, তো ছোট ছেলে নিয়ে এসেছিল, পেরে নিয়ে এসেছিল, তাই বসে বসে এখন লিচি খাচ্ছে। তো এইদিকে দেখো ছোট ছেলে গাড়ি চালানো শিখছে। তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতেই রয়েছে, কাজে অল্প একটু কাজ করে চলে এসেছিল বাড়িতে, তাই এদিকে গাড়ি চালানো শিখছে দেখো। বন্ধুরা ওদের তালে তালে আমিও হাঁটতে এদিকে চলে আসলাম। আর যে ছাগলগুলো এইখানেই বেঁধে রাখলাম, এখন অনেকটা বেলা রয়েছে, তো এখন বাড়িতে নিয়ে যাব না, একটু পরে নিয়ে যাব। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।